আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো খুব একটা দুঃসংবাদ। মানে এটা অলরেডি হয়ে গেছে। যেটা হচ্ছে ১৭ জন বাংলাদেশীদেরকে আলবেনিয়াতে আবারও পাঠানো হইছে। তো একটা সময় ছিল ইউরোপে মানুষ আসতো, কেস করতো। আ বিভিন্ন দেশে আপনার দেখা যাইত যে কেসগুলা সহজেই অ্যাকসেপ্ট করতো এবং থাকতেও পারত। আ আপনার জার্মানি, ফ্রান্স যেকোনো দেশে। এটা আমি আজকের কথা বলতেছি না। আজ থেকে ২০ বছর বা ২৫ বছর আগে সেটা সম্ভব ছিল। কিন্তু দিনে, দিনে এত কঠিন থেকে কঠিনতম হচ্ছে। তা এখন ইউরোপের মেক্সিমাম দেশেই দেখা যায় আপনার অবৈধভাবে এসে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আ একটা সময় জার্মানিতেও প্রচুর আপনার অবৈধ লোক ছিল, ফ্রান্সেও ছিল, এখনো আছে। তো 96 এ যে একটা রুলস করে তারা জার্মান গভর্নমেন্ট, তো প্রচুর অবৈধ লোক ইটালিতে বা আপনার ফ্রান্স, তারপর পর্তুগাল, বিভিন্ন দেশে তারা মুভ করে। কারণ ওদের আইনটাই এমন ছিল যে অবৈধ লোকগুলা থাকতে পারবে না। তো জার্মানিতে এখন অনেক টাফ। তারপরে আমি বলব যে ফ্রান্সেও এখন এতটা সহজ না। আপনার এখন আপনি কেস করলে যে আপনাকে মানে থাকতে দিবে তাও না। পর্তুগালও রিসেন্ট যেটা হইছে, পর্তুগালে কিছু মানে আগে ছিল খুব সহজেই কাগজ বানানো যেত। আ সেই ক্ষেত্রে পর্তুগাল এখন টোটালি অফ করে দিছে নতুন গভর্নমেন্ট এসে। স্পেনে কিছু একটা অপশন আছে। তো সব ভরসা ছিল ইটালিতে। ইটালিতে দেখা যায় অবৈধ লোকদের একটা ভালো একটা সম্ভাবনা সবসময় ছিল এবং আ রিসেন্টলি যে নিয়মগুলা হইছে মেলানি সরকার আসার পরে, ইটালিতে অবৈধ লোকের অপশনটা বেশি কারণ হচ্ছে ইটালি দেশটা হচ্ছে একদম সাগর সব সাইড দিয়ে। আপনার বর্ডার গুলো এইভাবেই। তো আপনি ইটালিতে চাইলে দেখা যায় তিউনিসিয়া থেকে আপনার ওই সাগর পথে একটা অপশন আছে। তারপরে আবার আফ্রিকার আরো কয়েকটা দেশের। সো সেই কারণে দেখা যায় কেউ না কেউ আপনার ওই সাগর পথেও আসে। তো ইতালির গভর্নমেন্ট তখন দেখা যাচ্ছে যে মানে মানবতার যে কর্মী যারা আছে তারা তাদেরকে উদ্ধার করত এবং থাকার ব্যবস্থা করে দিত। তো অনেক অবৈধ লোক কিন্তু ইটালিতে বৈধভাবে এখন আছে। ধরেন যে আপনার ৮-১০ বছর আগের কথা বলি। কিন্তু বর্তমানে যে নিয়মগুলা করছে অবৈধভাবে ইটালিতে এখন খুবই টাফ। কারণ তারা এখন চাচ্ছে যে বৈধভাবেই আসুক। তার জন্য কিন্তু ফ্লু গুলা তারা বিকৃত ফ্লু গুলা কিন্তু দিচ্ছে। ২৩, ২৪, ২৫, ২৫ এ আছে। তো তারা চাচ্ছে যে যারাই আসবে বৈধভাবে যেন আসে। লাস্ট যেটা তাদের নিয়ম হয়েছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু ইনস্ট্যান্ট বাংলাদেশি এবং তিউনিসিয়ান বাংলাদেশি এবং ইজিপ্টের কিছু লোক আলবেনিয়াতে পাঠায় দেওয়া হয়েছিল। আলবেনিয়া এবং ইটালির সাথে একটা মানে একটা নিয়ম করছে তারা। তারা একটা কোলাবোরেশন করছে। সেটা হচ্ছে ইটালিতে যারা সাগর পথে আসবে, অবৈধভাবে আসবে, তাদেরকে ইটালিতে আগে যেটা হতো ক্যাম্প ছিল। এই ক্যাম্পে থাকতো এবং তাদের একটা সময় মানে একটা পর্যায় পর্যন্ত তাদের ভরণ পোষণ তারপর একটা লিমিটেড টাকা পয়সা দিত। কিন্তু আলবেনিয়ার গভর্নমেন্টের সাথে ইটালিয়ান গভর্নমেন্ট যেই চুক্তিটা করছে সেটা হচ্ছে এই ক্যাম্পগুলা ইটালিতে আর তারা রাখবে না, বা আলবেনিয়াতে রাখবে। ইটালি গভর্নমেন্ট হয়তো টাকা পয়সা দিচ্ছে। এখন যে আমি যদি বলি এই ক্যাম্পটা কিন্তু বলতে পারেন এক ধরনের জেলখানা। কেন জেলখানা? কারণ হচ্ছে আপনি আলবেনিয়াতে একটা এরিয়ার ভিতরেই আপনাকে রাখবে। সেই এরিয়ার বাইরে আপনি যেতে পারবেন না এবং লম্বা সময়। তো আপনাকে একটা লম্বা সময় থাকবে, আপনার সেখানে কোনো ইনকাম নেই, কিছুই নেই। তো যারা অবৈধভাবে আসবেন তাদের অবস্থাটা দেখা যাবে যে আপনার আলবেনিয়া চলে যেতে হবে। তো রিসেন্টলি যেটা হচ্ছে ১৭ জন বাংলাদেশীকে আপনার আলবেনিয়া সেই জেলখানায় আবারও পাঠিয়ে দিয়েছে। আগেও পাঠাইছে, আবারও পাঠাচ্ছে। তো এই ধরনের নিউজগুলো হয়তো ছোটখাটো বের হচ্ছে। একটা পর্যায়ে হবে কি ভাই, মানে ইনস্ট্যান্ট অনেক পরিমাণ পাঠাবে, সেগুলো নিউজও করবে না। কারণ এই জিনিসগুলো যখন নিউজ হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে আহ ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য যেগুলা তাদের ইটালির মানে গভর্নমেন্টের একটা দায়বদ্ধতা বা জবাবদিহিতার একটা ইয়া থাকতে পারে। তো এখন হয়তো ছোটখাটো নিউজ হচ্ছে, ভবিষ্যতে হয়তো সেটাও প্রকাশ হবে না। তো যারা অবৈধভাবে আসবেন একটু সাবধানে আসবেন। আপনি যদি অবৈধভাবে কেউ যদি বলে যে তুমি আমাকে ১৫ লাখ টাকা দাও, তোমাকে নদীর পানি সাগর পথে বা এইভাবে সেভাবে আনবো লিবিয়া হয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কষ্ট করে আসবেন। আমি অনেকেরই চিনি বা জানি যারা আহ অবৈধভাবে আসছে এবং অবৈধভাবে আসতো যে পরিমাণ তাদের কষ্ট হয়েছে, অনেকে রাস্তায় মারা গেছে। এরকম অনেক আছে, আপনারা হয়তো নিউজ রিসেন্টলি যেটা হচ্ছে সিরাজগঞ্জের মানে অনেক
লোক লিবিয়াতে নিয়ে রাখছে, ইটালিতে আসার নাম করে। এখন তাদেরকে লিবিয়াতে আটকায় এখন বলতেছে টাকা দিতে বাড়ির মানুষদেরকে, আদারওয়াইজ তাদেরকে ছাড়বে না। এর মধ্যে 2 জন মারাও গেছে। তো আপনারা যারা অবৈধভাবে আসবেন তারা একটু সাবধানে আসেন ভাই। কারণ হচ্ছে হয়তো বা আপনি অবৈধভাবে আসলে আপনাকেও আলবেনিয়া পাঠিয়ে দিতে পারে। আর যেহেতু ফ্লুসি দিচ্ছে, ভবিষ্যতে ফ্লুসি আসার সম্ভাবনা আছে। চেষ্টা করেন বিশ্বস্ত এবং মানে যারা ভালো মানুষ তাদের মাধ্যমে যদি আসতে পারেন তাহলে ভালো আছে। বৈধভাবে আসেন, তাহলে আপনি বৈধভাবে থাকতে পারবেন, কাজের একটা অপশন থাকবে। আর বর্তমানে নিয়ম অনুযায়ী আপনাকে দেখা যাবে যে আসার পরে একটা কাজ, মানে যে আনবে তাকে কাজ দিতেই হবে। তো জিনিসটা খুব খারাপ লাগলো, ভাবলাম আপনাদের সাথে কথা বলি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।